4 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 85,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী। এ নিয়ে সবশেষ খবর জানাতে মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আমরা যাচ্ছি তার কাছে। সৈয়দ আহমেদ, আর 2 দিন পরে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এবারের কার্যক্রম কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেরকম বলেছেন, এই আমাদের বাংলাদেশ থেকে সর্বশেষ ফ্লাইট কিন্তু গতকাল ছিল এবং সকল হাজিরাই কিন্তু এখানে এসে পৌঁছেছে। পাশাপাশি আমাদের যে বাংলাদেশে যে ধর্ম উপদেষ্টা আছেন, উনি সৌদি আরবে এসে এবং সৌদি আরবে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি নিজে সশরীরে যে ধর্ম সচিব সহ হজ কাউন্সিলর, তারা একটি টিম সৌদি আরবের যে মিনা, মুজদালিফা, আরাফা এবং তাদের ক্যাটারিং খাবারের ব্যবস্থা পরিদর্শন করেছেন এবং ধর্ম উপদেষ্টা পুষ্ট ভাবেই তিনি আনন্দ প্রকাশ করেছেন যে হজ পরিচালনা খুবই ভালোভাবে চলছে। পাশাপাশি এই বছর জানেন যে সৌদি সরকার কিন্তু নতুন উদ্যোগে 5টি স্তরে তারা নিরাপত্তা শুরু করেছে। এতেই কিন্তু এটা একটি দিক বলতে পারেন যে এটি আসলে শুভ লক্ষণ, যেহেতু বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি দেশে আছে। এই জন্য তারা বিভিন্ন স্তরে তারা 5টি স্তর নিয়ে তারা কিন্তু এই বছর হাজিদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই গত 2 দিন থেকে আজ কিন্তু আজ শহর পর্যন্ত, আগামীকাল হতো এসার পরে কিছু হাজি মিনার উদ্দেশ্যে যাবেন, তারপর বাকি 3 তারিখ 4 তারিখ সকল হাজি মিনাতে অবস্থান করবেন। তো মদিনা থেকে হাজিরা কিন্তু অলরেডি মক্কায় আস্তে আস্তে, মক্কায় কিন্তু এখন কানায় কানায় পূর্ণ পূর্ণ একমাত্র হাজিরা আছেন। পাশাপাশি আজকে যে আরাফার ময়দান, যেখানে মসজিদ নামিরাতে খুতবা দিবেন, সেই মসজিদ নামিরাতে কিন্তু আজকে সৌদি যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং বিভিন্ন কুচকাওয়াজ তিনি দেখেছেন। নিরাপত্তার জন্য 6টি ড্রোন থাকবে যে হাজিদের নিরাপত্তার জন্য এবং মনিটরিং করার জন্য। সর্বশেষ একটি কথাই আমরা বলতে পারি যে এই বছরের হজটি কিন্তু ব্যতিক্রমী হজ এবং তারা কিন্তু নিরাপত্তায় চাদরে কিন্তু এটি ঢেকে রাখেছেন। আরেকটি জিনিস আপনাকে জানা গেছে যে বাংলাদেশে যে এই পর্যন্ত 15 জন মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন নারী আছেন। প্রায় 30,000-এর বেশি বাংলাদেশি যারা বাদ্যজনিত রোগ নিয়ে এখানে এসেছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। যে এটা কিন্তু অনেক উদ্বেগজনক, যেহেতু 85,000-এর মধ্যে 30,000 যারা অসুস্থ, তাদের মধ্যে এর মধ্যে 30 জন অলরেডি সৌদি সরকারি হসপিটালে কিন্তু ভর্তি আছেন। যে এদের ব্যাপারে কিন্তু হজ করানো হবে। ধর্ম উপদেষ্টাকে আমি সরাসরি তাকে জানতে চেয়েছিলাম, তিনি একটি কথাই বলছেন যে যদি তারা না পারে তাহলে তাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়েও তাদেরকে হজ করানোর ব্যবস্থা তিনি করবেন, এই কথাটা তিনি আশ্বস্ত করেছেন। আর সর্বাধিক অবস্থা এখন বর্তমানে যে হজের যে তীব্র গরম এবং ধুলি হাওয়া বসতে পারে, এই জন্য সকল হাজিদেরকে বলা হয়েছে যে আপনারা চোখে সানগ্লাস দিবেন এবং ছাতা এবং ছোট একটি পানির বোতল হাতে রাখবেন। যেহেতু কোনো ধরনের যদি কোনো কিছু মনে করে তাহলে সেখানে স্বাস্থ্যকর্মী আছে বা হজ কর্মী আছে বা পাশাপাশি ভলান্টিয়ারকে তাদেরকে প্রতি 10 সেন্টিমিটারের মধ্যে বা 10 হাতের নাগায় কিন্তু তাদেরকে রাখা হয়েছে। এবছর হজটা কিন্তু আসলে একটি ব্যতিক্রমী পরিস্থিতিতে আমরা দেখতেছি। আর সর্বশেষ আপনাকে যেটা বলবো যে বাংলাদেশি যে হজ মিশন আছে বাংলাদেশে, তারা কিন্তু প্রতি বছরের থেকে এই বছর কিন্তু হজ কর্মীও তারা খুব জোরালো ভাবে নিয়োগ দিয়েছেন এবং যেটা 100 ছিল এবার প্রায় 250-এর মতন তারা নিয়োগ দিয়েছে। এটা কিন্তু আসলে উল্লেখযোগ্য একটি ভালো দিক আমরা বলতে পারি।